পৃথিবীর মানুষ, আপনি এবার হুন্ডা গাড়ি কিনা যদি মনে করেন আমার গাড়ি আমি চালাবো, তেলের পরিবর্তে পানি দেব, চলবে? অ্যান্সার দেয় না। আপনি যদি পানি দেন, স্টার্ট দেন, মানে বুঝাইতেছে আগে পানি বাই করে তেল দাও, কথা বলে না। তার মানে হুন্ডা গাড়ির নোটবুক আলা নোটবুক করে দিলেন, এই জায়গায় তেল, এই জায়গায় মোবাইল, এইভাবে ক্লাস চাপা লাগবে, গিয়ার ফেলতে হবে, তারপরে গাড়ি চালানো লাগবে। আর আল্লাহ বলে আমি মানুষ বানালাম, মানুষ কেমনে সুস্থ থাকবে, কেমনে ভালো থাকবে, এটা আমি আল্লাহ আমার চেয়ে কেউ ভালো জানে না। মানুষ বানালেন কে? উত্তম রূপে না খারাপ রূপে? লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীর। এ পৃথিবীর মানুষ, আমি আল্লাহ মানুষদেরকে সুন্দর অভাব দিয়ে সৃষ্টি করলাম, বানালাম। এরা মানুষ কেমন করে ফিট থাকবে, সুস্থ থাকবে, এটা আমি আল্লাহ ভালো জানি। আহাল্লাল্লাহুল বাইয়া হারামুর রিবা, আমি আল্লাহ সুদকে হারাম করে ব্যবসাকে হালাল করলাম। তুমি ব্যবসার টাকা খাও, সুস্থ থাকবা, সুদের টাকা খাইলে অসুস্থ হইবা, ঘুষের টাকা খাইলে অসুস্থ হইবা। এইটা হলো একটা ট্যাঙ্কি, ওই হুন্ডার মতো। পেট্রোল দিবা, অকটেল দিবা, অসুবিধা নাই, পানি দিলেই ভেজাল। আল্লাহ বলে আমি তোর এই গোডাউন বানালাম হালাল খাবারের জন্য, তুই হালাল খাবি। যখনই তুমি সুদের টাকায় পদ্মা মাছ খাও, ঘুষের টাকায় বাইম মাছ খাও, এই জন্য কয়দিন পরে শরীর চলে না, শরীর হাফ ডাউন দেয়, তার নাম ডায়াবেটিস। কথা বল না, তার নাম হলো আপনার স্ট্রোক, তার নাম হলো ব্লাড ক্যান্সার। আল্লাহ বলে আমি যেই নিয়ম দিলাম কোরআনের ভিতরে, তুমি যদি গ্রহণ করতে পারো, মরণ পর্যন্ত তুমি কোনো বড় রোগে আক্রান্ত হইবা না। যদি হও, সেটাও আল্লাহর পরীক্ষা। যদি কেউ হয়ে যায়, কার পরীক্ষা? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত বানালেন। জান্নাতে যাবার জন্য শুধু মিছিল করলে হবে না, কাজও করা লাগবে। একটু জোরে বলে না, কাজ করা লাগবে নাকি? আমল করা লাগবে নাকি? কি আমল করবে না? আমলের চলে আল্লাহ তাহলে জান্নাত দিবেন। যেই জান্নাতের তলদেশ দিয়া 4টা নহর প্রবাহিত হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা নহর? এবার আল্লাহ পাক বলেন, বান্দা কি কি নহর আমি তোমার জন্য বানিয়েছি শোনো। জান্নাত যখন আমি আল্লাহ কোন মানুষদের দিয়ে দিব, জান্নাত সম্পর্কে কেন আজকে ওয়াজ করতে, যেহেতু আমাদের খুশির দিন। কিসের দিন? আমরা কয়েক ঘন্টা পরে ইংরেজি নববর্ষে পদার্পণ করব। আল্লাহ যেন আগামী 23 সালটা মুসলমানদের অনুকূলে করে দেন, আমিন বলেন না। এই জন্য জান্নাতের সুসংবাদ দিচ্ছি প্রিয় সুধী, অন্তরের কানটা লাগান। আল্লাহ বলে, বান্দা শোনো, তুমি যদি ঈমান আর আমল করতে পারো, আমি আল্লাহ এমন একটা জান্নাতের সুসংবাদ তোমাদের দিলাম, যেই জান্নাতের তলদেশ দিয়ে আমি আল্লাহ নহর সমূহ প্রবাহিত করলাম। এবার প্রশ্ন করবেন, আল্লাহ কি কি নহর দিয়েছেন? এটা আমি বলবো না, আল্লাহই বলেছেন। আল্লাহ কি কি নহর জান্নাতের ভিতরে ফিট করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি শোনো, আমি এমন একটা জান্নাতের ওয়াদা মুত্তাকিদের সাথে করেছি, যেই জান্নাতের ভিতরে প্রথম নাম্বার নহর হবে ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। আল্লাহু আকবার। আমি আল্লাহ অত্যন্ত পরিশুদ্ধ বিশুদ্ধ একটি পানির নহর দিব। আল্লাহু আকবার। এইবার অনেকে বলবেন, হুজুর আল্লাহ এত থুয়ে পানির নহর দিল কেন? ডালিমের রসের একটু আপনার কি বলে নহর দিলেই পারত। আবার অনেকে কাঁঠালের রসের নহর দিলেই পারত। আল্লাহ কেন সর্বপ্রথম পানির নহরের কথা বললেন? এ মোহনপুরের মুসলমান, যত দামি খাবার খাও না কেন, যদি পানি না খাও তৃপ্তি আসে? আসে? একজন দাওয়াত দিয়ে আপনারা পোলাও খাওয়াইলো, বিরিয়ানি খাওয়াইলো, এরপরে মোরগ পোলাও, তারপরে যত ধরনের আইটেম আছে মাছ গোস্ত সব খাওয়ালো।
যদি বলে পানি দিব না, কয় আত্মীয়ই হবে না, কথা বলে না। তাহলে পানির দামটা বেশি না কম? তুমি কোনো খাবার যদি না খাও, শুধু যদি পানি খাও, এই পানি খাইলেই তুমি ফিট থাকতে পারবা। এই জন্যই অনেকে বলে পানির অপর নাম জীবন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা শোনো, পৃথিবীতে তোমার কোলে আয়রন ওঠে, অনেক জায়গায় গন্ধ বলে, গন্ধ পাওয়া যায়, পানির মধ্যে ভেজাল পাওয়া যায়, ভাইরাস পাওয়া যায়। আমি আল্লাহ জান্নাতের ভিতরে প্রথম যেই নহরটা দিব, সেই নহর হলো গায়রি আসিন, এমন একটা পানি যেই পানির ভিতরে কোনো গন্ধ থাকবে না, ডিস্টার্ব থাকবে না, আয়রন থাকবে না, লোহা উঠবে না, বালি উঠবে না। আমি আল্লাহ বিশুদ্ধ পরিশুদ্ধ একটা পানির নহর তোর জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত করে দিব। নবীজির খাবারের মেনু বলছি, একটা মেনু, নবীজি সকাল বেলা খালি পেটে আপনার হাফ লিটার দুধের সঙ্গে আজওয়া খেজুর 7টা খেতেন। সুবহানাল্লাহ। কয়টা? আপনি যদি একটা মাস এইভাবে আজওয়া খেজুর 7টা এবং হাফ লিটার পরিশুদ্ধ অরিজিনাল দুধ আপনি যদি খেতে পারেন, 1 মাস পরে আপনার শরীরে এতটা অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে, সাধারণ কোন সাপের বিষ আপনাকে কাবু করতে পারবে না। এর ভেতরে আর পানি মিশানো যাবে না। কদম ধরে বলে গেলাম, এ দুধের ব্যবসায়ীরা, ও গাভী বনালা, তোমরা যারা পানি মিশাও, কদম ধরে বলে গেলাম, এইটা কিন্তু সাধারণ ব্যবসা নয়, তোমরা জান্নাতের নহরের ব্যবসা করছো। এই ব্যবসার মধ্যে ভেজাল দিও না, কিয়ামতের দিন হিসাব দিতে পারবা না। আমার ভাইয়েরা, এবার 3য় নাম্বার নহরের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনহারুম মিন খামারিল লাজ্জাতিল লিশারিবিন। আল্লাহ বলেন, আমি 3য় নাম্বার নহর শরাবের বানাইব। শরাব বোঝেন? শরাব বোঝেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি 3য় নাম্বার জান্নাতের শরাব বানাবো, শরাবের নহর দিব। আজকে শরাবের অন্য নাম আমরা মদ বলে চিনি, তবে মদের সঙ্গে তুলনা করা যাবে না। আল্লাহ যে শরাবের নহর জান্নাতের ভিতরে দিবেন, এতটাই মিষ্টি এবং এতটাই তৃপ্তিদায়ক হবে, বান্দা যখন পান করবে দীর্ঘদিন পর্যন্ত তার আর পিপাসার ভাব হবে না। লাজ্জাতিল লিশারিবিন, যেটা পানকারীদেরকে তৃপ্ত করে দিবে। সুবহানাল্লাহ। আজকে মদ পান করলে কি তৃপ্ত করে না উগ্র করে? জোরে বলে না। মদ যারা খায় তাদেরকে শান্ত করে নাকি উগ্র করে? তৃপ্ত করে না উগ্র করে? যে মদ পান করে রাস্তায় ছাইরে দিয়ে দেখেন বাপেক ভাই বলে, আছে না নাই? এই জন্যই আল্লাহ বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিসসুম মিন আমালিশ শাইতান। এ পৃথিবীর মানুষেরা শোনো, মদ, জুয়া, ভাগ্য নির্ধারণকারী তীর এবং 4 নাম্বার হলো লটারি। এই 4টা জিনিস হলো শয়তানের কাজ। এই কাজ মুসলমান কখনো করতে পারে? ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলছেন, এই সকল কাজ থেকে তোমরা ফিরে থাকো, সম্ভবত তোমরা সফল কাম হয়ে যাইবা। আজকে দুনিয়ায় মদকে আল্লাহ হারাম করে দিলেন, আর জান্নাতের ভিতরে আল্লাহ একটা শরাবের নহরই দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সেই শরাবের নহর আপনারা পেতে চান কি চান না? যদি পাইতে চান, আল্লাহ আয়াতের প্রথমেই 2টা শর্ত দিলেন। 1 নাম্বার আমানু, 2 নাম্বার ওয়া আমিলুস সালিহা। যারা ঈমান আনে এবং ঈমান অনুযায়ী নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই জান্নাত দিয়ে নহর দিবে। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার নহর চলে গেল। 4 নাম্বার নহরের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। আমি আল্লাহ 4 নাম্বার তোমাদেরকে জান্নাতের ভিতরে মধুর নহর দান করব। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এ পৃথিবীর মানুষেরা, এমন একটা কিতাব আমার বন্ধুর উপরে, আমার হাবিবের উপরে আমি আল্লাহ নাজিল করলাম, যে কিতাবের ভিতরে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশ মাত্র নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা আল্লাহর ভয় যাদের অন্তরে আছে এই শ্রেণীর মানুষদেরকে পথ দেখাবে দুনিয়ার জীবন থেকে জান্নাত পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। এমন একটা সন্দেহমুক্ত কিতাবের ভিতর থেকে দ্বিতীয় নাম্বার সূরা, সূরার নাম সূরা বাকারা। এই সূরা বাকারার 25 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আলোচনা করছেন, নিজে ওয়াজ করছেন। কারণ ওয়াজ করার ক্ষমতা কোনো বাংলাদেশ তথা পৃথিবীর কোনো আলেমের হবে না। ওয়াজ একজন করেন, তিনি কে? আল্লাহ, উত্তম ওয়াজ করেনওয়ালা, উনি ওয়াজ করেছেন। আমরা হলো রিপ্লেকার। আমরা আপনার এই আলোচনাটাই রিপ্লে করব, পাশাপাশি মুফাসসিরে কেরামগঞ্জ ব্যাখ্যা শুনিয়েছেন, সেই ব্যাখ্যা মোতাবেক আমরা কিছু ব্যাখ্যা করতে পারি ক্ষুদ্র জ্ঞানে। ওয়াজ করার ক্ষমতা আমার তথা কোনো আলেমের নাই। কথা কি ক্লিয়ার বোঝেন? ব্যাখ্যা করতে পারি। কথাটা কার? ওয়াজটা কার? অরিজিনাল কপি কার? আল্লাহ পাক বলছেন, বান্দা শোনো, আবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাহ। আল্লাহ পাক বলছেন, ওগো নবীজি, আপনি সেই সকল মানুষদেরকে সুসংবাদ দান করেন, সেই সকল মানুষদেরকে আপনি খুশ খবর দান করেন যারা ঈমান আনয়ন করে এবং নেক আমল করে। ঈমান আনার পরে বসে থাকে না, যারা আমল করে চেষ্টা করে, তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহর আওয়াজ একটু আস্তে কেন? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, কার তাসবিহ? এই স্লোগান দিলে খুশি কে হয়? সেই আল্লাহর বান্দা হয়ে আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো নবীজি, পৃথিবীর জমিনে যারা ঈমান আনয়ন করেছেন এবং পাশাপাশি যারা নেক আমল করে, সৎ কাজ করে, ভালো ভালো কাজ করে, তার মানে ঈমান আনার পরে বসে থাকার কোনো সুযোগ নাই। ঈমান আনার পরে আপনি বসে থাকবেন জানলে এমনি জান্নাত দিবে না। পাশাপাশি আপনাকে প্রচেষ্টা চালাতে হবে, আমলে সলে করতে হবে। এ পৃথিবীর মানুষ, আজকে বিসিএস ক্যাডার হতে হলে দিনরাত 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা প্রচেষ্টা করে লেখাপড়া করে, ঠিক কিনা? তাহলে একটা বিসিএস ক্যাডার হওয়ার জন্য তুমি প্রচেষ্টা চালাও, একটা বড়লোক হওয়ার জন্য তুমি কৃষক প্রচেষ্টা চালাও, ব্যবসায়ী হইয়া প্রচেষ্টা চালাও। এক কথায়, দুনিয়ার জমিনে কিছু পাওয়ার জন্য তোমরা যেমন প্রচেষ্টা চালাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব, আপনি উম্মতদের জানায় দেন, তারা যদি ঈমান আনার পরে ভালো কাজের প্রচেষ্টা চালায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। সম্মানিত ভাইয়েরা আমার, এবার আল্লাহ জান্নাতের ডেসক্রিপশন বর্ণনা করছেন। কেমন জান্নাত? অনেকেই প্রশ্ন করতে পারেন, আল্লাহ কেমন ধরনের জান্নাত দিবেন? অনেকের মনের ভিতরে প্রশ্নগুলো আছে না নাই? আল্লাহ পাক নিজে এবার খোলাসা করে বর্ণনা করছেন, বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ কেমন জান্নাতের সুসংবাদ দিলাম। পৃথিবীর জমিনে প্রাণী তৃষ্ণা লাগলে তোমাকে গ্লাস ভরতে হয়, টিউবওয়েল চাপতে হয়, অন্যথায় অথবা ট্যাবের আপনার মোটটা ঘোরাতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কেমন জান্নাত দিবেন শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাতিন তাজরি মিন
তাহতিহাল আনহার। ও পৃথিবীর বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ এমন একটা জান্নাতের সুসংবাদ দিলাম, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়ে গেছে। আল্লাহু আকবার। নিজ নহর সমূহ, নহরের বহুবচন আনহার আল্লাহ ব্যবহার করেছেন। একটা নহর নয়, দুইটা নহর নয়, তিনটাও নয়। আমরা বাংলা পড়েছি এক বচন, দ্বিবচন, বহুবচন। আল্লাহ এখানে বহুবচন ব্যবহার করেছেন, তার মানে তিন অথবা তিনের অধিক হলে তাকে বহুবচন বলে। জান্নাতের ভিতরে তিনটা নহরও থাকবে না, তিনটার বেশি নহর আল্লাহ জান্নাতের ভিতরে বানায় রেখেছে। এ মোহনপুরের মুসলমানেরা, তোমার জন্য আল্লাহ জান্নাত নির্মাণ করেন। আজ আমরা সুদের সঙ্গে জড়িত। কথা বলে না, মাঝে মাঝে ওয়াজ কিন্তু আবার গাও বেলে যেতে পারে, এই জন্য কি কথা শোনা যাবে? আল্লাহ আপনার জন্য জান্নাত রেডি করতেছে। আমি ঘুষের সঙ্গে জড়িত, আমি অন্যায়ের সাথে জড়িত, মাপে কম দেনেওয়ালা, সুদ খানেওয়ালা, আইল ঠান্ডেওয়ালা, ওজনে কম দেনেওয়ালা, দুধের মধ্যে পানি মিশানোওয়ালা আমাদের ভিতরে আছে না নাই? ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহু আকবার যে সাইজ, এর সে কি জোরে হবে ভাই? কোরআন তেলাওয়াত শোনার পর আল্লাহু আকবার যদি জোরে বলেন, আল্লাহর কোরআন নিজে বলছে তার ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন তেলাওয়াতের পরে আল্লাহু আকবার আসতে না, জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এই ধ্বনিটা কি শুধু এখানে? আজকে এই ধ্বনিটা কি আমাদের শুধু হুজুরদের ধ্বনি না, আপনারও ধ্বনি? আপনি জন্মের পরে ডান কানে আজান দিয়েছিল, কি বলে? একটু প্রাণ খুলে বলেন না ভাই, কি বলে? বাম কানে ইকামত দিল, প্রথম বাক্য কি বলে? আপনি জানাজার নামাজে গেলে 4টা তাকবীর দেবে, কি বলে? তার মানে মুসলমানের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহু আকবারের সঙ্গে রিলেটিভ। এই আওয়াজটা আসতে হবে না জোরে হবে? লিল্লাহু তাকবীর। এইরকম ঝংকার দিয়ে মারবা। ও মুসলমান জানো, মুসলমানের অস্ত্র কামান নয়, মুসলমানের অস্ত্র পিস্তল নয়, মুসলমানের অস্ত্র হলো আল্লাহু আকবারের ধ্বনি। যেই ধ্বনি দেওয়ার কারণে 313 জনের ধ্বনির কারণে 1000 বিধর্মীর হাত থেকে তরবারি থরথর করে পড়ে গিয়েছিল। আজকে মুসলমান আমরা সেই তাকবীর ভুলে গিয়েছি, এই জন্য বিজাতিরা আমাদের কাঁধে বসেছে। আল্লাহু আকবারের ধ্বনি এবার আসতে না, জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ বললেন দুর্ভোগ তাদের জন্য যারা ওজনে কম দেয়। আজকে বলেন ডিজিটাল পাল্লায় ডিজিটাল মাছ আছে না নাই? আছে, এটাও আছে। আমি একদিন উল্লাপাড়া গোস্ত কিনতে গেলাম, গোস্ত দেওয়ার পরে কিছু তেল দিল, মাইটে দিল, আবার আসার বেলা বলতে হুজুর একটু দড়াইয়া দে, আবার দিল। আমি অন্য জায়গায় মাপ দিয়ে দেখলাম মাত্র 13.5 গ্রাম কম দিছে। কথা কয় না। আমি বললাম আহারে, আমাকে এত বেশি দেওয়ার পরে যদি 13.5 গ্রাম কম হয়, যারে কাটায় কাটায় দেয় না জানি কোন জায়গায় মারছে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই সকল ওজন করেনেওয়ালার জন্য দুর্ভোগ যারা ওজনে কারসাজি করে। দুনিয়ার মুসলমান, আল্লাহ তোমার জন্য জান্নাত নির্মাণ করে রেখেছেন। আজকে আমরা ওজনে কম দেওয়ার মধ্যে ডুবে রইলাম, নিজে বড় লোকের প্রতিযোগিতা করতে যায়, সুদের টাকা নিলাম, ঘুষের টাকা নিলাম। আল্লাহ বলে বান্দা বান্দি, এই প্রতিযোগিতা করার জন্য তোমাদের দুনিয়ায় সৃষ্টি করি নাই, আমি আল্লাহ তোদের সৃষ্টি করলাম আহসানু আমালা, অতি উত্তম আমল করবার জন্যে। الذي خلقك فسواك فعدلك। আল্লাহ বলে বান্দা আমি সৃষ্টি করলাম,
শক্তিশালী করলাম, এরপরে তোরে সুবিন্যস্ত আকারে সাজাইলাম, তোর জন্য জান্নাত বানাইলাম। এই জান্নাত তুমি যদি পেতে চাও, আমার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার কোরআন যেটা বলেছে সেইটা ধরো, আর কোরআন যেটা নিষেধ করেছে সেইটা থেকে বিরত থাকো, তাহলে তোমার শরীর ভালো থাকবে, তোমার ঈমান ভালো থাকবে। এই ঈমানদারদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে খুশি করব। বলেন তো দেখি, মানুষ পরিচালিত কেমনে হবে এইটা কি আমার আল্লাহর চাইতে কেউ ভালো জানে? অ্যানসার দেন। এই পৃথিবীতে আপনি একটা ফ্রিজ কিনলেন, এই ফ্রিজটা কেমনে চালাতে হবে ফ্রিজের সঙ্গে গাইড বুক আছে না নাই? একটা হুন্ডা কিনলেন, হুন্ডার সঙ্গে একটা নোটবুক আছে না নাই? একটা ফোন কিনলেন, ফোনের সঙ্গে নোটবুক আছে না নাই? ফ্যান কিনলেন, ফোনের সঙ্গে নোটবুক আছে না নাই? মাইক কিনলে নোটবুক আছে না নাই? কারণ মাইক বানালেন যিনি, কেমনে চালাতে হবে তিনিই ভালো জানেন। ফ্রিজ যিনি বানালেন তিনিই ভালো জানেন। ফোন যিনি বানালেন তিনিই ভালো জানেন। এবার হুন্ডা যিনি বানালেন তিনিই ভালো জানেন কোন জায়গায় তেল দিতে হবে, কোন জায়গায় মোবিল দিতে হবে। এই পৃথিবীর মানুষ, আপনি এবার হুন্ডা গাড়ি কিনা যদি মনে করেন আমার গাড়ি আমি চালাবো, তেলের পরিবর্তে পানি দেব, চলবে? অ্যানসার দেয় না। আপনি যদি পানি দেন, স্টার দেন, মানে বুঝাইতেছে আগে পানি বাই করে তেল দাও, কথা বলে না। তার মানে হুন্ডা গাড়ির নোটবুক আলা নোটবুক করে দিলেন, এই জায়গায় তেল, এই জায়গায় মোবিল, এইভাবে ক্লাস চাপা লাগবে, গিয়ার ফেলতে হবে, তারপরে গাড়ি চালান লাগবে। আর আল্লাহ বলে আমি মানুষ বানালাম, মানুষ কেমনে সুস্থ থাকবে, কেমনে ভালো থাকবে এটা আমি আল্লাহ আমার চেয়ে কেউ ভালো জানে না। মানুষ বানালেন কে? উত্তম রূপে না খারাপ রূপে? লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীর। এ পৃথিবীর মানুষ, আমি আল্লাহ মানুষদেরকে সুন্দর অভাব দিয়ে সৃষ্টি করলাম, বানালাম। এরা মানুষ কেমন করে ফিট থাকবে, সুস্থ থাকবে এটা আমি আল্লাহ ভালো জানি। আহাল্লাল্লাহুল বাইয়া হারামুর রিবা, আমি আল্লাহ সুদকে হারাম করে ব্যবসাকে হালাল করলাম। তুমি ব্যবসার টাকা খাও, সুস্থ থাকবা, সুদের টাকা খাইলে অসুস্থ হইবা, ঘুষের টাকা খাইলে অসুস্থ হইবা। এইটা হলো একটা ট্যাঙ্কি, ওই হুন্ডার মতো। পেট্রোল দিবা, অকটেল দিবা, অসুবিধা নাই, পানি দিলেই ভেজাল। আল্লাহ বলে আমি তোর এই গোডাউন বানালাম হালাল খাবারের জন্য, তুই হালাল খাবি। যখনই তুমি সুদের টাকায় পদ্মা মাছ খাও, ঘুষের টাকায় বাইম মাছ খাও, এই জন্য কয়দিন পরে শরীর চলে না, শরীর হাফ ডাউন দেয়, তার নাম ডায়াবেটিস। কথা কম, তার নাম হলো আপনার স্ট্রোক, তার নাম হলো ব্লাড ক্যান্সার। আল্লাহ বলে আমি যেই নিয়ম দিলাম কোরআনের ভিতরে তুমি যদি গ্রহণ করতে পারো, মরণ পর্যন্ত তুমি কোনো বড় রোগে আক্রান্ত হইবা না। যদি হও সেটাও আল্লাহর পরীক্ষা, যদি কেউ হয়ে যায়। কার পরীক্ষা? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত বানালেন। জান্নাতে যাবার জন্য শুধু মিছিল করলে হবে না, কাজও করা লাগবে। একটু জোরে বলে না, কাজ করা লাগবে নাকি? আমল করা লাগবে নাকি? কি আমল করবে না? আমলের চলে আল্লাহ তাহলে জান্নাত দিবেন, যেই জান্নাতের তলদেশ দিয়া 4টা নহর প্রবাহিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা নহর? এবার আল্লাহ পাক বলেন বান্দা কি কি নহর আমি তোমার জন্য বানিয়েছি শোনো। জান্নাত যখন আমি আল্লাহ কোন মানুষদের দিয়ে দিব, জান্নাত সম্পর্কে কেন আজকে ওয়াজ করতে, যেহেতু আমাদের খুশির দিন। কিসের দিন? আমরা কয়েক ঘন্টা পরে ইংরেজি নববর্ষে পদার্পণ করব। আল্লাহ যেন আগামী 23 সালটা মুসলমানদের অনুকূলে করে দেন, আমিন বলেন না। এই জন্য জান্নাতের সুসংবাদ দিচ্ছি প্রিয় সুধী।
অন্তরের কানটা লাগান। আল্লাহ বলে বান্দা শোনো, তুমি যদি ঈমান আর আমল করতে পারো, আমি আল্লাহ এমন একটা জান্নাতের সুসংবাদ তোমাদের দিলাম, যেই জান্নাতের তলদেশ দিয়ে আমি আল্লাহ নহর সমূহ প্রবাহিত করলাম। এবার প্রশ্ন করবেন আল্লাহ কি কি নহর দিয়েছেন? এটা আমি বলবো না, আল্লাহই বলেছেন। আল্লাহ কি কি নহর জান্নাতের ভিতরে ফিট করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দি শোনো, আমি এমন একটা জান্নাতের ওয়াদা মুত্তাকিদের সাথে করেছি, যেই জান্নাতের ভিতরে প্রথম নাম্বার নহর হবে ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। আল্লাহু আকবার। আমি আল্লাহ অত্যন্ত পরিশুদ্ধ বিশুদ্ধ একটি পানির নহর দিব। আল্লাহু আকবার। এইবার অনেকে বলবেন হুজুর আল্লাহ এত থুয়ে পানির নহর দিল কেন? ডালিমের রসের একটু আপনার কি বলে নহর দিলেই পারত, আবার অনেকে কাঁঠালের রসের নহর দিলেই পারত। আল্লাহ কেন সর্বপ্রথম পানির নহরের কথা বললেন? এ মোহনপুরের মুসলমান, যত দামি খাবার খাও না কেন, যদি পানি না খাও তৃপ্তি আসে? একজন দাওয়াত দিয়ে আপনারে পোলাও খাওয়াইলো, বিরিয়ানি খাওয়াইলো, এরপরে মরক পোলাও, তারপরে যত ধরনের আইটেম আছে মাছ গোস্ত সব খাওয়ালো, যদি বলে পানি দিমু না, কই আত্মীয়ই হবে না, কথা বলে না। তাহলে পানির দামটা বেশি না কম? তুমি কোনো খাবার যদি না খাও, শুধু যদি পানি খাও, এই পানি খাইলেই তুমি ফিট থাকতে পারবা। এই জন্যই অনেকে বলে পানির অপর নাম জীবন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা শোনো, পৃথিবীতে তোমার কোলে আয়রন ওঠে, অনেক জায়গায় গন্ধ বলে গন্ধ পাওয়া যায়, পানির মধ্যে ভেজাল পাওয়া যায়, ভাইরাস পাওয়া যায়। আমি আল্লাহ জান্নাতের ভিতরে প্রথম যেই নহরটা দিব, সেই নহর হলো গায়রি আসিন, এমন একটা পানি যেই পানির ভিতরে কোনো গন্ধ থাকবে না, ডিস্টার্ব থাকবে না, আয়রন থাকবে না, লোহা উঠবে না, বালি উঠবে না। আমি আল্লাহ বিশুদ্ধ পরিশুদ্ধ একটা পানির নহর তোর জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত করে দিব। দুনিয়ার জমিনে পানি পিপাসা লাগলে কি অমকের মা পানি, তার মানে পানি যাবে ঢালবে, এরপরে না আপনি খাবে। আর আল্লাহ এমন একটা নহর দিবেন, শুধু বলবেন পানি, আপনার পানির সামনে হাজির হয়ে যাবে। আর একটু জোরে বলেন না। মুফাসসিরে কেরামগণ বলেন এই চারটা নহর থেকে আল্লাহ অসংখ্য শাখা বের করেছেন। যেমন পানির লাইন আপনারা লাগান ট্যাঙ্কির থেকে মেইন একটা লাইন আসে, ওই মেইন লাইন থেকে আবার কিন্তু লাইন করে করে বাথরুমে, নিজের শোবার রুমে, অথবা যেখানে প্রয়োজন গোসলখানায়, বাথরুমে, টয়লেটে, আছে না নাই? আল্লাহ বলে বান্দা তোর জান্নাতের প্রতিটা কোনায় কোনায় আমি নহরগুলো লাইন করে ফিট করে রেখেছি। আর একটু আস্তে করে, সেই জান্নাতে কি যেতে চান? যারা এখানে আসছেন অল্প সংখ্যক মানুষ, তারাই জান্নাতে যাবেন। আর যারা শীতের মধ্যে ল্যাপের নিচে শীত হয়ে গেছে, এরা বুঝি জান্নাতে যাবার চায় না। পড়ছে একটু শীত, ল্যাপের নিচে শীত, আছে না নাই? আচ্ছা বলেন তো, এখন যদি আপনি মারা যান, আপনার ওই কবরে বিছানা পেরে দিবে? আমি হুজুর যদি বলি একটা তোষক দেয়, হুজুর ওয়াজ করেন ভালো, কিন্তু আপনি তো কিছুই জানেন না, মরা মানুষকে আবার তোষক দেওয়া লাগে, দেন একবারে এই রাত্রিবেলায় গেরিয়ে থাকুন আমার ডাইলে, আমার বলে কথা বলে না। আর আজকে একটু শীত হয়েছে, এই সুতায় আপনি বাড়িতে শুয়ে আছেন। নবী বলেন মাজালিসুল ইলম হিয়া রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা করা হয়, এটা দুনিয়ার সাধারণ জায়গা না, এটা জান্নাতের টুকরা হয়ে যায়। কথা আমার না নবীজি? যেই নবীজি জীবনে কখনো মিছা কথা বলেন নাই। আমার ভাইয়েরা, জান্নাতের ভিতরে আল্লাহ এক নাম্বার নহর দিবেন, বিশুদ্ধ পানির নহর। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তাআমুহু। ও বান্দা শোনো, আমি আল্লাহ এরপরে দেব একটা দুধের নহর, বিশুদ্ধ পরিশুদ্ধ দুধ, যেই দুধ তৃপ্তি তোমার মিটাবে। শুধু তৃপ্তি মিটাবে না, এই দুধের কোনো স্বাদ পরিবর্তন হবে না। অপরিবর্তনীয় একটি স্বাদ আমি আল্লাহ ওই দুধের ভিতরে দিব। ও পৃথিবীর মানুষ,
আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন, গাভীকে আপনি খড় খাওয়ান, খোল খাওয়ান, পানি খাওয়ান, বসি খাওয়ান। আল্লাহ বিশুদ্ধ কি একটা কল গাভীর পেটের ভিতরে কি ইঞ্জিল ফিট করে দিয়েছেন। আল্লাহ সবগুলো খাবার পরিশুদ্ধ করে লিটার লিটার দুধ তোমার বান্দা তোমার জন্য সার্ভিস দেয়। আর শ্রেষ্ঠ জাত মানুষ জাত ওই দুধের ভিতরে পানি দেয়, কথা বলে না। মোহনপুরে দুধের ভিতর পানি দেওয়ার লোক নাই, কথা কয় না। এই ওয়াজগুলো করলে তো হুজুর বালা হবে না। এ পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ যদি এই গাভীর পেটের ভিতরে সোনার লাইনটা একত্রিত করে দিত, তুমি খোঁজ নিতে পারতা না। আল্লাহ বলে, বান্দা তোরে কত মহাব্বত করি, তোরে বিশুদ্ধ দুধ আমি খাওয়াবো, শুধু ওই গাভীর দুধটা দেই না, কেমন করে দেই রে বান্দা। তুমি যখন ওই গাভীটারে পোষণানোর জন্য বাছুরটারে নিয়ে যাও, ওই বাছুরটা মায়ের ওলানে 2 বার করে চাটন দিয়া আবার খাবার যখন আশা করে, ওই সময় তুমি বাছুরটারে পায়ের সঙ্গে বেঁধে দাও। একটু লক্ষ্য করে দেখো মুসলমান, ওই গাভীটা কিন্তু বাছুরের পিঠটা চাটে আর বলে, আমার বাচ্চা অপেক্ষা কর। শ্রেষ্ঠ জাত আশরাফুল মাখলুকাত, ওরা আমার এই স্তন থেকে দুধ নিয়ে যা বাঁচবে তুই তাই খাস, আল্লাহ বরকত দিবে। আজকে গাভী তার বাছুরকে সান্ত্বনা দিয়া তার নিজের বাচ্চার হকগুলো তোমারে দিয়ে দিল। আর কেমন করে তুমি ওই দুধের ভিতরে পানি মিশাইলা। এই দুধ কিন্তু সাধারণ দুধ নয়, এই দুধ হবে জান্নাতের একটি নহর। এই দুধের ভিতরে আল্লাহ কত পুষ্টিগুণ দিয়েছেন জানেন নাকি? নবীজির খাবারের মেনু বলছি, একটা মেনু নবীজির সকাল বেলা খালি পেটে আপনার হাফ লিটার দুধের সঙ্গে আজওয়া খেজুর 7টা খেতেন। সুবহানাল্লাহ। কয়টা? আপনি যদি একটা মাস এইভাবে আজওয়া খেজুর 7টা এবং হাফ লিটার পরিশুদ্ধ অরিজিনাল দুধ আপনি যদি খেতে পারেন, 1 মাস পরে আপনার শরীরে এতটা অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে, সাধারণ কোন সাপের বিষ আপনাকে কাবু করতে পারবে না। নবীজির খাবারের মেনু বলছি, একটা মেনু নবীজির সকাল বেলা খালি পেটে আপনার হাফ লিটার দুধের সঙ্গে আজওয়া খেজুর 7টা খেতেন। সুবহানাল্লাহ। কয়টা? আপনি যদি একটা মাস এইভাবে আজওয়া খেজুর 7টা এবং হাফ লিটার পরিশুদ্ধ অরিজিনাল দুধ আপনি যদি খেতে পারেন, 1 মাস পরে আপনার শরীরে এতটা অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে, সাধারণ কোন সাপের বিষ আপনাকে কাবু করতে পারবে না। এর ভেতরে আর পানি মেশানো যাবে না। কদম ধরে বলে গেলাম, এ দুধের ব্যবসায়ীরা, ও গাভী বনালা, তোমরা যারা পানি মিশাও, কদম ধরে বলে গেলাম, এইটা কিন্তু সাধারণ ব্যবসা নয়, তোমরা জান্নাতের নহরের ব্যবসা করছো। এই ব্যবসার মধ্যে ভেজাল দিও না, কিয়ামতের দিন হিসাব দিতে পারবা না। আমার ভাইয়েরা, এবার 3য় নাম্বার নহরের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনহারুম মিন খামারিল লাজ্জাতিল লিশারিবিন। আল্লাহ বলেন, আমি 3য় নাম্বার নহর শরাবের বানাইব। শরাব বোঝেন? শরাব বোঝেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি 3য় নাম্বার জান্নাতের শরাব বানাবো, শরাবের নহর দিব। আজকে শরাবের অন্য নাম আমরা মদ বলে চিনি, তবে মদের সঙ্গে তুলনা করা যাবে না। আল্লাহ যে শরাবের নহর জান্নাতের ভিতরে দিবেন, এতটাই মিষ্টি এবং এতটাই তৃপ্তিদায়ক হবে, বান্দা যখন পান করবে দীর্ঘদিন পর্যন্ত তার আর পিপাসার ভাব হবে না। লাজ্জাতিল লিশারিবিন, যেটা পানকারীদেরকে তৃপ্ত করে দিবে। সুবহানাল্লাহ। আজকে মদ পান করলে কি তৃপ্ত করে না উগ্র করে? জোরে বলে না। মদ যারা খায় তাদেরকে শান্ত করে নাকি উগ্র করে? তৃপ্ত করে না উগ্র করে? যে মদ পান করে রাস্তায় ছাইরে দিয়ে দেখেন বাপেক ভাই বলে, আছে না নাই? এই জন্যই আল্লাহ বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিসসুম মিন আমালিশ শাইতান। এ পৃথিবীর মানুষেরা শোনো, মদ, জুয়া, ভাগ্য নির্ধারণকারী তীর এবং 4 নাম্বার হলো লটারি। এই 4টা জিনিস হলো শয়তানের কাজ। এই কাজ মুসলমান কখনো করতে পারে?
ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলছেন এই সকল কাজ থেকে তোমরা ফিরে থাকো, সম্ভবত তোমরা সফল কাম হয়ে যাইবা। আজকে দুনিয়ায় মদকে আল্লাহ হারাম করে দিলেন, আর জান্নাতের ভিতরে আল্লাহ একটা শরাবের নহরই দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সেই শরাবের নহর আপনারা পেতে চান কি চান না? যদি পাইতে চান, আল্লাহ আয়াতের প্রথমেই দুইটা শর্ত দিলেন। এক নাম্বার আমানু, দুই নাম্বার ওয়া আমিলুস সালিহা। যারা ঈমান আনে এবং ঈমান অনুযায়ী নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই জান্নাত দিয়ে নহর দিবে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর নহর চলে গেল। 4 নম্বর নহরের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনহারুম মিন আসলিম মুসাফফা। আমি আল্লাহ 4 নাম্বার তোমাদেরকে জান্নাতের ভিতরে মধুর নহর দান করব। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এর ভিতরে আর পানি মিশানো যাবে না। কদম ধরে বলে গেলাম, এ দুধের ব্যবসায়ীরা, ও গাভী বানালা, তোমরা যারা পানি মিশাও, কদম ধরে বলে গেলাম, এইটা কিন্তু সাধারণ ব্যবসা নয়। তোমরা জান্নাতের নহরের ব্যবসা করছো। এই ব্যবসার মধ্যে ভেজাল দিও না, কিয়ামতের দিন হিসাব দিতে পারবা না। আমার ভাইয়েরা, এবার 3 নম্বর নহরের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনহারুম মিন খামারিল লাজ্জাতিল লিশারিবিন। আল্লাহ বলেন আমি 3 নম্বর নহর শরাবের বানাইব। শরাব বোঝেন? শরাব বোঝেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি 3 নম্বর জান্নাতের শরাব বানাবো, শরাবের নহর দিব। আজকে শরাবের অন্য নাম আমরা মদ বলে চিনি, তবে মদের সঙ্গে তুলনা করা যাবে না। আল্লাহ যে শরাবের নহর জান্নাতের ভিতরে দিবেন, এতটাই মিষ্টি এবং এতটাই তৃপ্তিদায়ক হবে, বান্দা যখন পান করবে দীর্ঘদিন পর্যন্ত তার আর পিপাসার ভাব হবে না। লাজ্জাতিল লিশারিবিন, যেটা পানকারীদেরকে তৃপ্ত করে দিবে। সুবহানাল্লাহ। আজকে মদ পান করলে কি তৃপ্ত করে না উগ্র করে? জোরে বলে না। মদ যারা খায় তাদেরকে শান্ত করে নাকি উগ্র করে? তৃপ্ত করে না উগ্র করে? যে মদ পান করে রাস্তায় ছাইরে দিয়ে দেখেন বাপেক ভাই বলে, আছে না নাই? এই জন্যই আল্লাহ বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিসসুম মিন আমালিশ শাইতান। এ পৃথিবীর মানুষেরা শোনো, মদ, জুয়া, ভাগ্য নির্ধারণকারী তীর এবং 4 নাম্বার হলো লটারি। এই 4টা জিনিস হলো শয়তানের কাজ। এই কাজ মুসলমান কখনো করতে পারে? ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলছেন এই সকল কাজ থেকে তোমরা ফিরে থাকো, সম্ভবত তোমরা সফল কাম হয়ে যাইবা। আজকে দুনিয়ায় মদকে আল্লাহ হারাম করে দিলেন, আর জান্নাতের ভিতরে আল্লাহ একটা শরাবের নহরই দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সেই শরাবের নহর আপনারা পেতে চান কি চান না? যদি পাইতে চান, আল্লাহ আয়াতের প্রথমেই 2টা শর্ত দিলেন। 1 নাম্বার আমানু, 2 নাম্বার ওয়া আমিলুস সালিহা। যারা ঈমান আনে এবং ঈমান অনুযায়ী নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই জান্নাত দিয়ে নহর দিবে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর নহর চলে গেল। 4 নম্বর নহরের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনহারুম মিন আসলিম মুসাফফা। আমি আল্লাহ 4 নাম্বার তোমাদেরকে জান্নাতের ভিতরে মধুর নহর দান করব। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ জান্নাত দিলে কয়টা নহর দিবেন? তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেই নহর সমূহ প্রবাহিত